এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি। এখন অনেক মেঘের ঘন ঘটা আছে। 111 সময় 11 দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন 111 ঘটে গেছে। সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এখনো সংখ্যা কাটে নাই। ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। এমনকি এই 2024-এ সেই 18 সালের ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে অর্জিত পরিপত্র যখন আদালতের মাধ্যমে বাতিল করার একটা অপচেষ্টা করা হয়েছিল, শিক্ষার্থীরা আবার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখিয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মদান থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে কিভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছিল। মেহেদীকে যেটা বলেছিল, মেহেদী ফোন দিয়েছিল, আমি বলেছিল ভাই বিশ্ববিদ্যালয়ে মামলা হয়েছে, প্রোগ্রাম করতে গেলে আমাদের কয়েকজনকে টার্গেট করছে, গ্রেপ্তার করতে পারে। আমি বলছিলাম আন্দোলন চালাতে হবে এই হাউ গ্রেপ্তার এড়িয়ে। এবং একইভাবে আপনারা জানেন এই আন্দোলনের একেবারে টপ লিডারশিপ পর্যায়ে পর্যন্ত নেতৃত্বে যারা ছিল, উপদেষ্টা হয়েছে, এখনো যারা প্রমিনেন্ট কিংবা ভেরি নোন ফেস, তাদের অধিকাংশই ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির উত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদই তাদের রাজনীতির হাতে করি হয়েছে। সেই ছাত্র নেতৃবৃন্দকে আমরা দেখেছেন জেলা পর্যায়ে, বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র দল একটা বড় সংগঠন। কিন্তু তারাও স্বীকার করবে, সকলেই জানেন যে গত এই 16 বছরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে তারা মিছিল মিটিং করার সুযোগ ছিল না। ছাত্র শিবিরও একটি বড় সংগঠন, তাদের প্রকাশ্য কর্মকাণ্ডের সুযোগ ছিল না। আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে শিবিরের কর্মীরা আসত, সমর্থন দিত। ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো সকল যৌক্তিক আন্দোলনের ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিল। যেখানে ক্যাম্পাসগুলো যেটা বলা হয়ে থাকে ছাত্রদের একটা প্রতিবাদের স্ফুলিঙ্গ থাকবে, সেই ক্যাম্পাসগুলো একটা ভয়ে আতঙ্কে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই প্রতিবাদের লেলিহান শিখা চালাতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ সারা দেশে আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কিন্তু ওই যে আপনারা যারা ফুটবল খেলা এনজয় করেন, লাইক করেন, মেসির খেলা, মেসি এত বড় একজন ভালো প্লেয়ার, কিন্তু দেখা যায় সে কিন্তু খুব বেশি সংখ্যক মানে তার টিমকে আপনার আন্তর্জাতিকভাবে ট্রফি জেতাতে পারেন নাই, বিশেষ করে তার নিজের দেশ আর্জেন্টিনাকেও। যাই হোক, আমি উদাহরণ দিলাম এই কারণে, একজন প্লেয়ার যতই ভালো হোক, সে একা খেলে একটা টিমকে জেতাতে পারে না যদি তার লাইক মাইন্ডেড কিংবা সেম মোটামুটি কিছু আরো প্লেয়ার না থাকে। আজকে ছাত্র অধিকার পরিষদ 90 মিনিটের ফুটবলের 80-85 মিনিট মাঠ দৌড়ে খেলেছে, শেষ 5-10 মিনিটে গোল দিয়েছে অন্য কেউ, যেই কারণে অনেকের হিরো হয়ে গেছে আন্দোলনের অনেক। সেই কারণে ছাত্র অধিকার পরিষদের নামটা হয়তো অভ্যুত্থানের পরে একটু কম আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, যে আর্নেস্ট হেমিং এর বিখ্যাত নভেল দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, সেই বিখ্যাত লাইনের মতো, যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানে মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। ম্যান ইজ নট মেড ফর ডিফিট। পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই। সুতরাং আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা লিড দিয়েছে। আজকের বাংলাদেশে যদি অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়ে যাবে, কোন দল ক্ষমতা আসবে, বাকিরা বিরোধী দলে যাবে, পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে। এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি। এখন অনেক মেঘের ঘন ঘটা আছে। 111 সময় 11 দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন 111 ঘটে গেছে। সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এখনো সংখ্যা কাটে নাই।